সিলেট থেকে বেড়ায় আসার পরে অসুস্থ হয়ে পড়েছি, সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে। ছোট ছোট অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন, কাছে কি দূরে, দেশ এবং দেশের বাইরে, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও বেশ ভালো আছি। আর অবশ্যই আমার কণ্ঠস্বর শুনে বুঝতে পারতেছেন আমরা কতটা ভালো আছি, কারণ আমি কয়েকদিন যাবৎ ভিডিও দিচ্ছি না অসুস্থতার কারণে। মানে ঘোরাফেরা করে আসার পরে, বাসায় আসার পরে যে এতটা অসুস্থ হয়েছি, আমার পক্ষে সম্ভব হচ্ছে না ভিডিও শ্যুট করা, ভিডিও এডিট করা। তারপরেও কিন্তু মানে আমি আসার পরে একটু একটু ভিডিও করেছিলাম, সেইগুলোই আপনাদের মাঝে সাজিয়েছি ভিডিওটা, আজকের ভিডিওটা। তারপরে ভিডিওটা কিন্তু আমার ভালোই করা ছিল, আসলে কণ্ঠস্বরের কারণে ভয়েস দিতে ইচ্ছা করছিল না। আর এখন তো বুঝতে পারতেছেন যে কতটা ভালো হয়েছে। এখন মাশাআল্লাহ মোটামুটি অনেকটা আগের চেয়ে সুস্থ আছি, কারণ দেশের যে পরিস্থিতি, এতটা গরম, এই গরমের কারণে কিন্তু অনেক মানুষ, সব জায়গার মানুষই কিন্তু খুব অসুস্থ হয়ে পড়তেছে। আল্লাহ পাকের কাছে সবাই প্রার্থনা করব যেন আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দেন, মানুষকে যেন একটু শাস্তিটা কমিয়ে দেন। সবাই বলবো আমিন। তা আমি তো বড় মানুষ, হয়তো আমাকে তো ওদের সেবা করতে হবে। আমি অসুস্থ হয়ে পড়ে থাকলে তো দেখার মতো আর কেউ নেই। আমি তো অসুস্থ হয়ে পড়ে থাকি, এর মাঝে কিন্তু ওদের যত্ন নিতে হবে। আর এটা কিন্তু একদিনের ভিডিও না, মানে 2 দিন 3 দিনের ভিডিও আমি মিলে কিন্তু একটা ভিডিও সাজিয়েছি। কারণ আমার পক্ষে হয় নাই যে এত ঘোরাফেরা করে আসার পরে রোদ্রের তাপে, আর বাসায় এতটাই কারেন্ট এত ডিস্টার্ব করে, আমার পক্ষে সম্ভব হয়েছে না যে একদিন একটা ভিডিও শ্যুট করে আপনাদের মাঝে শেয়ার করি। আমি যখন ভয়েস দিচ্ছি আসলে আমার কণ্ঠটা মনে হয় ভিতর থেকে আটকে আসে, মানে চিপা ধরে এই অবস্থা। কথা বলতে গেলে আমার বারবার কাশি হচ্ছে। তারপরে অনেক কষ্ট করে আপনাদের মাঝে কিন্তু ভিডিওটা আমি সাজিয়েছি, কারণ এই ইউটিউব টিকে থাকতে হলে, আমার প্রিয় মানুষের ভালোবাসা পেতে হলে, আমার অনেক আপু ভাইয়াদের ভালোবাসা পেতে হলে তো তাদের সাথে থাকতে হবে, টিকে থাকতে হবে। কষ্ট হলেও কষ্টের মাঝে সবার সাথে থাকতে হবে। তো এখানে কিন্তু মানে অনেক কিছু বলতেছি, মানে আমি আমার কাহিনীগুলাই বলে যাচ্ছি, আর আপনি তো দেখতে পেতেছেন আমি কি করতেছি। তাই এখানে মানে আমি কিছু কাপড় তুলে নিলাম আগে, এগুলো ধুয়েছিলাম আসার পরের দিন, তাই সেগুলাই তুলে নিলাম। আর এখানে সুহানের প্রচণ্ড জ্বর, মানে সুহানের জ্বর আসছে, শানেরও জ্বর আসছে, সাথে আমি তো আছি, শুধু ওর বাবাই একমাত্র সুস্থ আছে। সে বলতেছে যে আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি তাই কিন্তু মানে খুব খারাপ অবস্থা হবে। তাই মানে তার দিয়ে তো মানে সংসার চলাফেরা সব কিছুই, সে তো আগেই মানে অসুস্থ হওয়ার আগেই জ্বরের ওষুধ খেয়ে নিচ্ছে যেন তাকে জ্বর ছুঁতে না পারে। আর এত রোদের তাপমাত্রা কি বলবো, আল্লাপাক মানুষকে এভাবেই শাস্তি দিচ্ছেন। হয়তো আমরা পাপ বেশি করে ফেলেছি, তার ফল এইভাবে ভোগ করতেছি। তাই সোহানকে আমি আগে মাথায় পানি দিয়ে নিলাম, আর ওই পিচ্ছিটা তো খায় না লয় না, কি অবস্থা দেখতে পাচ্ছেন। তারপর একটা আমি গামছা ভিজিয়ে শোলটা মুছিয়ে দিচ্ছি, কারণ গোসল করতে চাচ্ছি না, পানি মানে শোলে ডালে বলে ঠান্ডা লাগে। তাই ভাবলাম যে এই কতক্ষণ পর পর, আর অতিরিক্ত জ্বর ছিল গায়ে, একটু পর পর মানে আধা ঘন্টা পর পর আমি গামছা ভিজে শোলগুলো মুছে দিছি। পরে আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটাই ভালো আছে। পিচ্ছিটা বেশি অসুস্থ, মানে ওর গলা বসে গেছে, কথা বলতে পারে না, পিচ্ছিটার এই অবস্থা। তা আল্লাপাক একটু মুখ ফেলেছেন। এই যে এটা কিন্তু তার বাদের আরেকটা ভিডিও মানে শ্যুট করছিলাম। এতটাই মানে অন্ধকার হয়েছে, আসলে যে আমি ভাবছিলাম যে অবস্থা অন্ধকার হয়েছে, না জানি কত বৃষ্টি হবে। আসলে বৃষ্টিটা সেরকম হয় নাই, 20 থেকে 25 মিনিট বৃষ্টি হয়েছে, তারপর এরকম ভারী বৃষ্টি না, অল্পই। তা ভাবলাম আমার প্রিয় আপুদের সাথে একটু শেয়ার করি, মানে কেবল 2-1 ফোঁটা করে পড়তেছে, সেটা আমি বাইন্দে দাঁড়ায় দেখতেছি, খুবই ভালো লাগছিল, কি বলবো। আর অসুস্থ হওয়ার পরে ভিডিও না দিতে পারলে যে কতটা খারাপ লাগে। আর মেন কথা কি,
আমার প্রিয় আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আসলে কমেন্টের রিপ্লাইগুলো দিতে আমার এখন একটু দেরি হচ্ছে। আর তাদের সাথে কথা না বলতে পেরে মনের ভিতরে কেমন যেন একটা অস্বস্তি মনে হয়, মানে এতটা খারাপ লাগে যে প্রিয় মানুষদের সাথে কথা বলতে পারতেছি না, ভালো লাগতেছে না, এরকম মনে হয়। আর সেরকমভাবে কাউকে সাপোর্ট করতেও পারতেছি না, মানে যতটুকু সম্ভব ভালো লাগলে কারো ভিডিও দেখে মানে ছেড়ে রাখতেছি। কয়েক সবাইকে যে সাপোর্ট করছি তা না, অল্প কিছু মানুষকে আমার মানে সাপোর্ট করতে পারছি। আর এই যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এখন, বেশি মানুষকে আমি ভিডিও দেখতে পাই না, কারণ শরীর অসুস্থ থাকলে ভালো লাগে না কোনো কিছুই। বাচ্চাদের, আমি তো অসুস্থই, তারপর সাথে 2টা বাচ্চা অসুস্থ, মানে সবাইকে সাপোর্ট করতে পারিনি। আশা করি মানে আল্লাহর রহমতে এখন আবার সবাইকে সাপোর্ট করতে পারবো। মানে 3 দিন আমি একবার অনলাইনে ছিলামই না, না ধরতে গেলে। যদি একটু ভালো লাগছে তাই সামনে কারো ভিডিও পড়লে আমি দেখে নিয়েছি, এই অবস্থা। আসলে যার সাথে, আর এখনকার এই জ্বরটা যে এতটাই খারাপ, মানে জ্বর আসলে শরীর হাত পা ব্যথা করে, মাথা ব্যথা করে, গলা ব্যথা করে, মাথা ঘুরানি, তারপর গলা বসে যায়, আর প্রচণ্ড কাশি হয়, এই অবস্থা। তাই কয়েকদিনকার ভিডিও মিলেই কিন্তু আমি আজকের ভিডিওটা সাজিয়েছি। আর এখানে সোহানের বাবার জন্য রুই মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব, তাই মাছটা আমি ভেজে নিচ্ছি। কারণ বাইরে খাবার খেতে খেতে মুখের রুচিটা যে একদমই চলে গেছে নাই বললেই চলে, কোনো খাবারই খেতে ভালো লাগে না। বাচ্চারা তো একদমই খাওয়া ছেড়ে দিয়েছে। এই যে এখানে বাচ্চাদের জন্য একটু তেলাপিয়া মাছ ভুনা করব, মানে করছিলাম, ওরা খায় নাই, ফ্রিজেই রয়ে গেছে। মানে এটা তো আমি পরে ভয়েস দিচ্ছি, আজকে যে আমি ভিডিওটা ছাড়বো আজকে কিন্তু আমি সকালে ভিডিওটা ভয়েস দিচ্ছি। কারণ আজকে 3 দিন পার হয়ে গেছে ভিডিও দিনে, যদি আজকে আমি ভিডিওটা না দেই তারপর আমার চ্যানেলে ক্ষতি হতে পারে। আমি তো জানি না, আমি তো নতুন, একদমই জানি না আমার চ্যানেলে কতটা ভালো থাকবে কি ভালো আছে। এই তো তেলাপিয়া মাছগুলো আমি ভেজে নিলাম, এই তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তাই পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ বাটাটা দিয়েছি কারণ বাচ্চারা পেঁয়াজ খেতে চায় না, সোয়ান তো খায় না, সানি যেমন তেমন। তাই এখানে পেঁয়াজ বাটা দিয়ে মাছটা ভুনা করে নেব। 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে, 2 টুকরা টমেটো দিয়েছি। আর এই পর্যায়ে আমার প্রিয় আপু আন্টি ভাইয়াদেরকে মনে করে দিচ্ছি, যারা এখন আমার ভিডিওর সাথে ধৈর্য করে আছেন, একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইকে আমার ভিডিও কিন্তু আর বেশ কিছু মানুষের কাছে পৌঁছবে। আর নতুন যারা আজকে আমার ভিডিওতে ভিজিট করেছেন, সারা ভিডিওতে কোনো জায়গায় কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, চাইলে আমার পরিবারের সদস্য থেকে যেতে পারেন। আমার অনেক নতুন আপুরা অ্যাড হচ্ছেন, তাদের চ্যানেলে আমার যেতে একটু সময় লাগতেছে, কারণ অসুস্থতার কারণে আমি ইউটিউবে সেরকম ঢুকতেও পারতেছি না, আর কাউকে তেমনভাবে সাপোর্ট করতে পারতেছি না। আপনারা ধৈর্য হারা হবেন না, আমি অবশ্যই আপনাদের পরিবারে চলে আসব। এবার একটু সময় লাগতেছে। আমাকে যারা কমেন্ট করে তাদের কমেন্টটা ধরেই কিন্তু আমি তাদের চ্যানেলটা ফলো দিয়ে আসি। এবার আমার প্রিয় আপুর আমাকে চ্যানেলটা ফলো দিয়েছে, অথচ আমি তাদের চ্যানেলে যেতে পারতেছে না। আর কি করে, চ্যানেলটা ফলো দিয়ে আসলে পরে তারা ফলোটা উঠে নিয়ে যায়, বুঝি না কেন করে। এটা যে দুজনের চ্যানেলের জন্য কতটা যে ক্ষতি, একমাত্র আমরা তো না বুঝে অনেক কিছু ভুল করি, আসলে এগুলো করা ঠিক না। চ্যানেলটা যখন ফলো দিয়েছি অবশ্যই একদিন আগে 2 দিন আগে পরে আসবে, একটু অপেক্ষা করতে তো হবে, তাই না? তা দয়া করে আপনারা এই কাজটা একদমই করবেন না, কারণ নিজের ক্ষতি নিজে কখনো করার চেষ্টা করবেন না। আপনাদের কাছে এই অনুরোধটা মানে করছি। আমার চ্যানেলে ফলো বাড়ে, এই বাড়ে আবার এই 100-তে 3জন 4জন কেটে নিয়ে যায়, বুঝি না কেন এরকম হচ্ছে আর কিসের জন্য হয়। আমি তো কারো কোনো ক্ষতি করি না, আমার ক্ষতি কেন এরকম হয়ে থাকে। আপনারা যারা জেনে থাকেন অবশ্যই আমাকে একটু দয়া করে জানাবেন। তো এখানে আমি বাটা বসিয়ে দিয়েছি, আর এই যে মাছটা কিন্তু আমি ভুনা বসিয়ে দিয়েছি। আর এখানে লাউ দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করব, সেটাও আমি বসিয়ে দিয়েছি। আসলে আমি কি বলতেছি, আমার এখনও কিন্তু সেরকম আমি সুস্থ হয়েছি না। আর এর ভিতরে কিন্তু আমার অসুস্থ মা আয়সা পড়ছে, সেটা আপনারা আরও পরে 2টা ভিডিওর পরে দেখতে পাবেন, মানে আরও একটা ভিডিওর পরে দেখতে পাবেন। শাশুড়ি মাও আসবে, সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। আসলে আমি অসুস্থ, আমার আম্মা অসুস্থ, তাই এখন বাড়িতে তার
মানে ওষুধ পানি দেওয়া খুব একটা চাপ হয়ে গেছে। পরের ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তাই যে রান্নাবান্না করে নিয়েছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও এখানে শেষ করব। দেখাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।